নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্নাঘর বানাবো তো বেবিকর্নগুলোকে একটু ফুটিয়ে নিলাম জলে, সঙ্গে নুন, হলুদ, চিনি, কালো জিরা, কাঁচা লঙ্কা, সঙ্গে অরিগেনো মশলা, কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে গুলিয়ে তৈরি করতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মিশে যায়। এবার বেবিকর্নগুলো যে ফুটিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে ওখানের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে, বেশ যাতে দুপাশটাই বেশ মচমচে হয়। তো আমি এবার বাকি যেগুলো বেবিকর্ন ছিল প্লেটের মধ্যে সেদ্ধ করা, সেগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে লবণটা খুব সুন্দরভাবে এটার ভেতরে ঢুকে যায়। এবং বাকিগুলোকে যেগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলোকে সাইড করে আরও কিছু কিন্তু আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা ভাজতে একটু বেশি সময় লাগে, কারণ এটা মুচমুচে করে ভাজতে হবে দুপাশটাই। বেশ লাল লাল করে ভাজলে পরে এটার টেস্ট হয় খেতে। যাই হোক, এটা এমনিও অনেক সময় ভাজার পরে খাওয়া যায়। তো তোমরাও একবার এটাকে কড়কড়েটা খেয়ে টেস্ট করে দেখতে পারো। তো যাই হোক, এইভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আমি এখন তুলে রাখবো। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এটাকে বাটিতে তুলে রেখে আমি এখন ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো যেগুলো ছিল সেগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তার আগে একটা এলাচ আর একটা দারচিনি তেলের মধ্যে দিয়ে আদা রসুনের পেস্ট একটা করে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম ছিল এগুলোকেও একে একে দিয়ে একটু জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে এবং একটু মজিয়ে নিতে হবে এটাকে। যদি তেল তেল যখন ভাজা ভাজা বেরিয়ে যাবে তখন এটার মধ্যে আমি এবার বেবিকর্নগুলোকে দিয়ে দেব। তার আগে আমি সস, টমেটো সস আর সয়া সসটাকেও দিয়ে দিয়েছি। এবার নাড়তে নাড়তে সুন্দর করে সসগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, যেহেতু এটা আগেই বেবিকর্নগুলোকে ভাজা থাকে। জাস্ট যতটুক এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো ভাজতে সময় লাগে ততটুকুই। যাই হোক, এটা মিশে গেছে সুন্দরভাবে। এবার আমি বেবিকর্নগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর সসের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটার মধ্যে একটু জল ছিটিয়ে দিলাম, যাতে সমস্ত মশলাগুলো বেবিকর্ন বা সব কিছুর সাথে মিশে যায় সুন্দরভাবে। তো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে এটা গার্নিশিং করে দিলাম। আমার আর ক্রাঞ্চি বেবিকর্ন তৈরি হয়ে গেছে। তো এটা তোমরা লুচি, পরোটা, রুটি কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। তো এটা তোমরা বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো। আমাকে জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।